80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি দাদা তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। একদম ক্লিয়ার কথা বুঝে নিবেন। 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বছরের বাবা এই 5 বছরের শিশুকেও প্রণাম করিতে পারে সে যদি আমায় একবার কৃষ্ণ প্রতিব্রতী করে। কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে, দেখেছিলেন? ভারতের একটা ছোট্ট ছেলে আই হেলো ছাড়ো আর একবার রাধে রাধে বলো হরিও বলেছিল না? এদিকে একটা বাচ্চার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাই প্রাণ ভরে ধ্বনি করবেন। ওই ধ্বনি করলে আরেকজন ধ্বনি আপনাকে আপনি করে নেবে, যার নাম হচ্ছে বৃন্দাবনের প্রেমময়ী রাধা রানী। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। রাধেশ্যাম। হরি নামে সংকীর্তন মহাযজ্ঞ, হরি নাম সংকীর্তন মহাযজ্ঞ, এই কলির যুগেতে শত কোটি জন্মের পাপ নাশ হয় এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণ করা মাত্র যদি কোনো ভক্তের জরে নয়নের দুটি জল, সে হয় রে নির্মল। মিলে কত সাধনারে দন, মিলে কত সাধনারে দন, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবারে গায়ে মাখিলে। সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি নববৃন্দাবনে যদি পড়ে কোনো মহাপাপীর গায়ে, আর নাচিয়া নাচিয়া পাপী ব্রজধামে চলে যায়। এই যুগটার নাম হলো কি বাবা? কলিযুগ। আমার দিকে আমার দিকে এদিকেও লক্ষ্য করুন, অন্যদিকে মন দিবেন না। ভগবত ধামে এসেছে, গোবিন্দের চরণে যেন আমাদের মতিগতি থাকে। এই যুগটার নাম কি গো মা? কলিযুগ। কলিয়ত হচ্ছে ফুলি ফুটার আগে ঝরে যায়। এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায়। ডাক্তার 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 ডাক্তার, কার ডাক? কার ডাক গো মায়েরা? ওই যে একজন ঠাকুর করে বসা ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ যিনি, যিনি সর্বকারণের কারণ। যেদিন গৌরী হরি ডাক দিবেন, যেদিন আমাদের মানব জীবনের বিচার মেয়াদে ফুরিয়ে যাবে, আপনি লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, জকিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নবীগঞ্জ, হবিগঞ্জ, জামডরে, রনে বনে, জলে জঙ্গলে, মাঠে
কাটে শয়নে স্বপনে নিশি জাগরণী যেখানে আপনি তাকে না কেন রে ভাই যেদিন আমাদের কে গৌরী হরি ডাকি দিবেন যেদিন আমাদের মানব লীলা সঙ্গ হবে যেদিন আমাদের মানব জীবনের বিচার মেয়াদে পুরিয়ে আসবে সেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে একদিন আপন দেশে চলে যেতে হবে। আমাদের আপন দেশটা কোথায় বাবা? ও মায়েরা, আমাদের আপন দেশ কোথায় গো মা? আমাদের আপন দেশ আমরা জানি না। আমাদের আপন দেশ কোথায়? শ্মশানগা। যেখানে একবার মানুষ গেলি যেখানে একবার মানুষ গেলে গো আর জীবনে ফিরে আসে না দাদা। যেখানে একবার যাত্রী হয়ে গেলি আর মানুষ তোরা দামি আর ফিরে আসে না রে ভাই। আসেনি বা দাদা? তাহলে সবাই দুটি হাত তোলেন, একটু আবার নাম নেব। সবাই দুটি হাত তুলি মাগো, সবাই দুটি হাত তুলি। আমি দেবাশিসরে ফাঁকি দিতে পারবা, কিন্তু ভগবানের যে ক্যামেরা গো কুনাখানা ধরবো বিপদ পড়ি যাইবা। যারা তুলটান একটু টেলা টুলা মারিয়া লগে আনন। মহাপ্রভুর গাড়ি কিন্তু বিরতিহীন গাড়ি, স্টার্ট হইলে আর ব্রেক হইতো না। সবাই দুটি হাত তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা গোবিন্দ কি, জয় জয় রাধা গোবিন্দ কি, জয় জয় মহাপ্রভু কি। আজকের হরিনাম সংকীর্তন কি, আজকের অগণিত গৌর ভক্ত বৃন্দ কি। রাধে রাধে। এই কলির যুগে নাম বিনে গতি আসেনি ভাই। এই সবাই মিলে একটা গান গাই নাকি? হরির নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে। সবাই তুলে হাত তুলে, আগে হাতটা তুলে তালি ভরে দিবেন, হাত তুলে। নাম বিনে কি আছে বল, বধন বরে হরি হরি বল। হরে রে নন্দিন কি আছে বল রে, নন্দিন কি আছে বল, বদন বরে হরি হরে বল। আমায়রা, আমাদের হাতের মধ্যে কি সাউন্ড নাই? গোবিন্দ সবাই হাতটা লাগান, আরো জোরে হাতটা তুলেন সবাই। কষ্ট না করলে গোবিন্দের কৃপা মিলবে না। হরির নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বল, বধন বরে হরি হরি বল। ও হরে নাম বিনে কি আছে বলে রে, নাম বিনে কি আছে বল, বদর বলে হরি হরি বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ওই নাম ফল। বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। ওরে বললে বুকে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বধন বরে হরি হরি বল। হরে রে নন্দিন কি আছে বল রে, নন্দিন কি আছে বল, বদন বরে হরি হরে বল। হরির নামটি রসময়, ওই নাম নিবে সব সময়। নাম নিতে পাই নাই রে বিচার, সময় সময়। হরির নামটির সময়, হই নাম নিবে সব সময়। নাম নিতে পাই নাই রে বিচার, সময় সময়। হরির নামটি রসময়,
সময় হরি নাম ছিল সময় ওই নাম নিবে সব সময় নাই রে ভিতর সময় অসময় সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল অধন বরে হরি হরি বল হরির নাম বিনে কি আছে বল রে নাম বিনে কি আছে বল ভজন পরে হরি হরি বল নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার ও নামের মহিমায় পার হই নাম নিলে একেবার অনাহাসে পার হয়ে যায় ভব পারাপার নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার নামের মহিমায় পার হরি বল হরি বল হরি বল হই নাম নিলে একেবার অনাহাসে পার হয়ে যায় ভব পারাপার নামে ধর্ময় তো কাম মুক্ত মিলে চতুর্বর্গ বল ধর্মার্থ কাম্যজ্ঞ মিলে চতুর্বর্গ পল অদন বরে হরি হরি বল হরি নামিনে কি আছে বল রে নামিনে কি আছে বল ভজন পরে হরি হরি বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দেবানিশি যেন কেবল হরির গুণ গাই অসত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই এবার সে যেন কেবল হরির গুণ গাই অসত্য গোপাল বলে তাই হরি বল। হয় আমি আর কিছু না চাই দেবানিশি যেন কেবল হরির গুণ গাই হরির বকিত সদে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল হরি ভক্ত সনন্দরঙ্গে আনন্দ করি কেবল হরির ভক্ত সনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল হরে ভক্ত শোনে আনন্দ রঙ্গে আনন্দ করি কেবল আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল আনন্দ করি কেবল হরির ভক্ত তাই গৌর হরি বল। রঙ্গে আনন্দ করি কেবল হরি ভক্ত সনন্দরঙ্গে আনন্দ করি কেবল ভজন বলে হরি হরি বল হরি নামে কি আছে বল নামে কি আছে বল হরি হরি বল জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি আমায়রা মরণকালে টাকা পয়সা ধন ঐশ্বর্য কিছু টাকা পয়সা সুখ দেয়নি বা দাদা সুন্দর চেহারা সুখ দেয়নি টাকা পয়সা টাইস লাগানো বাড়ি আর সুন্দর চেহারা আর স্বর্ণ অলংকার যদি মানুষকে সুখ দিত রে ভাই এ মানুষ রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না গৌরী বিনা সুখ দিতে নাই অন্য জন আর তাকিলে কলির যুগে তোমার কোটি কোটি দন যদি গৌরধনের ধনী হতে চাও তাহলে বলছেন একমাত্র গৌরধনের ধনী করো তার চেয়ে আর বিকল্প কিছুই নাই জয় জয় মহাপ্রভু কি আশীর্বাদ সঙ্গনী আজ আমার মহাপ্রভু নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে জয়ধ্বনি করছেন আলীলার পাশ থেকে বোধকর্তা বলছেন নাচে রে গৌ গৌরাঙ্গ আমার ও হরে হরে নাচে রে গৌরাঙ্গ আমার নাচে সংকীর্তন সংকীর্তন মাঝে হরি বল হরি বল
সংকীর্তন বাজায় একটা দুশ্রুতি ফুলের গো মালা আমার গৌরী গলে দুলে হরি বল হরি বল আইরা লুটনি গৌর গলে দুলে আইরা একটা দুশ্রুতি ফুলের গো মালা আমার গৌরী গলে দুলে ও হায়রা দুসুতি ফুলের মালা আমার গৌরী গলে দুলে আজি যেমনি মালা তেমনি গলা হরে যেমনি মালা হায় গো তেমনি গলা আজি যেমনি মালা তেমনি গলা হরে যেমনি মালা তেমনি গলা আমার গৌরী গলে দুশ্রুতি ফুলের মালা যেমনি মালা তেমনি গলা ওরে গৌর গলে দুসুতি ফুলের মালা দেবিনী গলা দেবিনী মালা একে তো কুসুম মালা ও হায়রা কেতে কুসুম মালা আমার গৌরব এতে তো কুসুমের মালা ও মালা রে হরি বল হরি বল হরি বল। কুসুম মালা গৌর ও বাইরে সিরাধারো বাবা গৌরার আজি পরে গেল মনে হরে শ্রীরাধার বাবা গলার হরে গেল মনে আজি সিরাধারো বাবা গৌরার পরে পরে গেল মনে ও হায় রে শ্রীরাধার বাবা গলার পরে গেল মনে আজি রাধার কথা মনে পড়ল রাধার কথা মনে পড়িল আজি রাধার কথা গৌরী হরির মনে পড়িল হরে রাধার কথা মনে পড়িল রাধা ভাবে আকুল হলো রাধার কথা মনে হলো ওরে রাধা বাবা গৌর আকুল হলো রাধার কথা মনে পড়িল আরে রাধার কথা মনে পড়িল উলুদ্ধনি মায়েরা হরি হরে বল রাধা হায়ার কথা মনে পড়িল বলি রাধার কথা মনে পড়িল ও রাধার কথা মনে পড়িল হরে রাধা বাবে গরা হরে আকুল হইল গো রাধা হার কথা মনে পড়িল ওরে রাধা বাবা গৌর আকুল হলো গৌর রাধার কথা মনে পড়িল হয়াজি রাধা হার কথা মনে পড়িল ওরে রাধার কথা মনে পড়িল হরে রাধা বাবে আকুল হইল রাধার কথা মনে পড়িল হরে রাধা বাবে আকুল হইল ওরে রাধা কথা মনে পড়িল হরে রাধা বাবে আকুল হলো ওরে রাধা গৌর আকুল হলো নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে খুব ভালো লাগতেছে কীর্তন করতে মা দেখুন শুভ লক্ষণ এটাই বোঝা যায় আপনাদের পূর্ণ মনটা গৌর প্রেমে বিকশিত হইয়াছে হরিব এলে আমি কত স্থানে শুভ মিলন লীলা করি কীর্তন পরিবেশন করি মা এত শান্ত আসর পাই না হ্যাঁ আমরা যে গৌর দেশের মানুষ গৌরকে ভালোবাসি
এই নববৃন্দাবনে আপনারা জামডোরের ভক্তগণ, অত্রলেখার ভক্তগণ প্রমাণ করে দিলেন। হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ওই নামে যারা একবার ডুবে দেয় রে ভাই, তারা জানে জগতে অন্য জনের বুঝা দেয়। নামে ডুবেছিল আমার গৌর আর নিতাই, আর আরেক ভাবে ডুবেছিল নদীয়ার জগাই আর মাদাই। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইয়া হইতে নাই ধর্ম শুনো সনাতন। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যাই, কি লাভ হাতিয়া দুর্দেশ। আর যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত নব বৃন্দাবন, সেই স্থান আনন্দয় শেষ। আজ মহাপ্রভু সংকীর্তন মাঝে এমদণ্ডে বাহু তুলে নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে নামের কেলায় মেতে আছে। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। এই দেখেন, কীর্তন হলো এক জিনিস, একটা হলো অন্তরঙ্গ আর একটা হলো বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত নিয়া প্রভু করে নাম রসাস্বাদন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন। দুঃখী দেতে লবণী আছে মন্থন কর গিয়া, আরে মুক্ত অর্থ ডাকায় আছে গৌণ অর্থ দিয়া। এই ছোট ভাই এদিকে এদিকে আস্তে কথা বলো না, যদি ভালো না লাগে ঘুরে আসো, কথা বলো না। আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন দেবতা মা? কীর্তন শব্দের অর্থই হলো ভক্তের হৃদয়ে ভগবানের কথাগুলা কেউ যদি নিতেও না চায়, তাকে ধাক্কা মেরে পৌঁছে দিতে হবে। যাতে সে কৃষ্ণ প্রেমে একবার হলেন তার মন যেন পরিবর্তনে আসতে পারে। পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন দেবতা? 5 জন, 7 জন, 5 জন। আচ্ছা, নাম কি? পঞ্চতত্ত্বের ফটোর মধ্যে 5 জন দেবতা, নাম কি মা? এখন যদি হোসাইন হই, ভারতের মধ্যে যে একজন শিল্পী খাসা বাদামের গান গাইছিল, আমরা তো অনেকে বলতে পারব, কিন্তু পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন দেবতা আমরা জানি, তো আমরা অনেকে নাম জানি না। কেন আমরা জানি না মা? কারণ দিনের পর দিন, রাতের পর রাত যায়, আমরা ভগবানকে জানার জন্য কারো মনে প্রয়াস জাগে না দাদা। এই যে আমরা কীর্তন করি, এটাকে আমি কীর্তন করছি দাদা, আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছেন। আমি কে? এখন যদি উনি আমাকে ডাক দেন, এখানে সবকিছু রবো, আমি চলে যাব। আপনারা কি কীর্তনে এসেছেন? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আপনাদের ইচ্ছা এসেছেন? দেখি একজন ভক্ত দিকে হাত তুলে দেখান যে আপনাদের ইচ্ছা এসেছে। জীবনেও না, গৌর হরি আপনাদেরকে কৃপা করে ভক্ত সঙ্গ করার সুযোগ করে দিয়েছে। উনার ইশারা ছাড়া যেমন গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই, তার ইশারা ছাড়া মাগো আমাদের মানব জাতির 1 সেকেন্ড চলার ভরসা নাই দাদা। কিসের বাহাদুরি, কিসের আত্মহংকার? যদি নয়নের ঘুম ভাঙ্গে দেখতে পাবেন সকাল, আর যদি দুটি নয়নের ঘুম না ভাঙ্গে সোজা চলে যেতে হবে পরকাল। এই পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন দেবতার নাম
শ্রীকৃষ্ণ চৈতন্য আমার প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি আর গৌর ভক্ত বৃন্দ। পঞ্চতত্ত্বের দেখবেন যিনি সব ডান পাশে আমার এই সম্মুখ থেকে একটা নবীন বয়স, মস্তকটা মুন্ডন করা, কাঁধে বাবা একটা রামাবলী নিয়েছি। এইদিকে এই যে এখানে কথা হচ্ছে, আস্তে বোন কথা বলো না, একটু কথাগুলো শোনো। এইভাবে হাত জোড়ি করে দাঁড়িয়ে আছে। ওনার নাম শ্রীবাস। স্ত্রী অর্থ সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো নিকটে। এই শ্রীবাস প্রভুর বাড়ি কোথায় গো মা? এই যে আমার একজন বাবা বললেন, হরিবল, আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। আমরা অনেকজন যাই নাই মা, দেখেন আপনারা আমার মায়ের মতো, আপনাদের পায়ে ধরে বলছে, আপনাদের কাউকে আমি উপদেশ দিচ্ছি না বাবা, আমি কিছু বাস্তব ঘটনা তুলে ধরতেছি, ওগুলার মাধ্যমে যেন আমাদের একটু পরিবর্তন যেন হইতে পারে, আর কিছু না রে ভাই। এই যে কথাগুলা বলি অনেক কষ্ট হয় দাদা, একটা কথা আমি বারবার বলি, যদি আপনারা আমার কথা না বুঝেন ওই কীর্তন পরিবেশন করে তো আমার লাভ নেই। এই কণ্ঠটা কি পিতলে? প্রত্যেকটা দিন কীর্তন বা দাদা। আর 27 তারিখ পরে রেস্ট আছে, পৌষ মাসের, এর আগে প্রতিদিন কীর্তন আপনাদের আশীর্বাদে। এই যে আমি কীর্তন করছি আপনাদের আশীর্বাদে, ভক্তের চরণধুলির কৃপায়, গুরু গোবিন্দের অশেষ করুণায় আমরা কীর্তন করি দাদা। আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই, আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই দাদা। এই অল্প বয়সে ভারত বাংলায় যত স্থানে যত কীর্তনের মাধ্যমে যত তীর্থ দাম দর্শন করলাম, আর যত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেলাম, আমার মানব জন্ম আমি মনে করছি ধন্য হয়ে গিয়েছি। সেই শ্রীবাস বাবুর বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া 1 নাম্বার। শোনেন, খুব দামি কথা, ওই কথাগুলো আমরা বলি না অনেক আসরে, কেন জানেন? ওই কথাগুলা বলার যে বলবো, শোনার ভক্ত পাওয়া যায় না। আমরা 5 ঘন্টা তত্ত্ব কথায় নিতে পারি, যদি অনুরাগী আসরে আমরা ভক্ত পাই, হরিব, আমরা প্রাণ ভরে কীর্তন করতে পারি। সবার মধ্যখানে যিনি সচির নন্দন গৌর হরি, আস্তে মা আস্তে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধান, সচিরনন্দন গৌর হরির বাড়ি কোথায়? আমাদের ঢাকা দক্ষিণ দাদা। না মিথ্যা বলছি? দেখেন আমরা কত ভাগ্যবান, একটু গভীরে চিন্তা করবেন। খালি সন্তান জন্ম দিলে মা বলে গর্ব করবেন না, আর সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না। এই মহাপ্রভুর বাড়ি আমাদের গোলাপগঞ্জ থানা অন্তর্গত। আগামীকাল আমার ঢাকা দক্ষিণ কীর্তন, এই মহাপ্রভুর বাড়ির পাশে আমার কীর্তন দাদা। আগামীকাল এই মহাপ্রভুর বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ। আমরা ভাগ্যবান নাই নিবা দাদা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয়, শুধু বাংলাদেশে নয়, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, যত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয়, ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের বিয়ানীবাজারের শ্রীবাস। আমাদের গর্ব নাই নিবা দাদা। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গৌর হরি, উনারও বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ। পাইলাম কয়জন? 2 জন। আর আরেকজনের বাড়ি পঞ্চতত্ত্বের মধ্যে দেখছেন মায়েরা, সাপ দাড়িওয়ালা একজন বুড়ো গোসাই, চিনেন? ওনার নাম কি?
অদ্বৈত মহাপ্রভু নিতাই গৌর হরিব। ইনি মহাবিষ্ণু অবতার। ওনার বাড়ি কোথায়? সুনামগঞ্জ জেলা তাহিরপুরি থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। এই প্রভুর বাড়িতে আমার 20-21 তারিখ কীর্তন, এই পৌষ মাসে লক্ষ লক্ষ মানুষ যায় দাদা। যিনি আমার মহাপ্রভুকে এনেছিলেন আমাদের এই কলির জীবের দুর্দশা দর্শন করে। এই কলির জীব তারা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে তারা অচৈতন্যের পথে দাবিত হয়ে আছে। তখন অদ্বৈত প্রভু কি করলেন? এই কলির জীবের এন দুর্দশা দর্শন করে শান্তিপুরের বাবলাতলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে ডাকতে শুরু করলেন। কতদিন ডাকলেন? 14 বৎসর। কতদিন মা? 14 বৎসর। চিন্তা করতেনি আমরা 14 মিনিট কীর্তনে বইতাম পারি না, হাতে ভাবে সাবানি খামড়ানি শুরু হয়ে যায়। আর আপনার আমার কথা চিন্তা করে ওই অদ্বৈত প্রভু 14টা বৎসর দাদা অনাহারে অনিদ্রায় গঙ্গা জল আর নয়নের জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডেকেছিলেন। ভক্তের অধীনী ভগবান আরে নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান। প্রতিদিন যখন তুলসী পত্র ছাড়েন ওইটা বাইটল যায়, বাইটল। আর যেদিন 14 বছর পূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী পত্রটা উজান যাইতেছে। সিগন্যাল আসতেছে, মহাপ্রভু আসতেছেন। সচিমাকে গর্ব সিন্ধু মাঝে যখন আবির্ভাব হব তখন অদ্বৈত প্রভুকে দর্শন করালেন স্বপ্নাবেশ। অদ্বৈত, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না, আমি কিছুদিনের ভিতরে শ্রীরাম নবদ্বীপে আসছি এই কলির জীবকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু কখন আসলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি আর শুভক্ষণে জন্ম নিয়েছিলেন আমার গৌরী গুণমণি। আমাদের ছেলে মেয়ের তো জন্মদিন গো খুব সুন্দর করে ফ্রেম করিয়া রাখি। ওকে হাত দিয়ে বলতে পারবেন? আমি কি বলতে পারবো? আমার কথা বলছি মা। মহাপ্রভুর জন্মের তারিখটা আমরা কয়জনে জানি? দুঃখের বিষয় বলতে হয়, সনাতন ধর্মের কেউ মারা গেলে সাথে সাথে বলতে হয় দিব্যাং লোকাংশ গচ্ছতু। আর সনাতন ধর্মের যদি কেউ জন্ম নেয় সাথে সাথে বলতে হয় 3 বার আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। খালি স্কুল কলেজ বন্ধ হইলে ছেলে মেয়েরে লইয়া কিলা খালি ডিমলন্ড আর সাদা পাথর আর মাধব কুণ্ড যাইতাম। কয়জন পিতা মাতা বৎসরে অন্তত একটা দিন এই পরিবারকে নিয়ে একটু তীর্থধাম দর্শন করিতে যাই? বলা যায় না। ওই তীর্থর ধামগুলা যখন দর্শন করিতে যাবেন কত সাধুগুরু বৈষ্ণবের পদার্পণ ঘটে মহাপ্রভুর তীর্থধামে। কোন ভক্তের পরশে ওই ধাম দর্শন করার পরে আপনার গোটটা ধীরে ধীরে বৃন্দাবন হয়ে যেতে পারে। কারণ মানুষ যখন মানুষকে প্রেম ভক্তি দ্বারা আশীর্বাদ করে মানুষ অনেক উপরে উঠে যায় আস্তে। আর মানুষ কষ্ট যদি মানুষকে দেয় মানুষ 10 তলা থেকে গাছতলায় নেমে যায়। এই দেখেন আমার গলায় এটা কি? এটা কিসের মালা মা? তুলসীর মালা আমার গলায়। এই দেখেন আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম। এখানে কি ভক্ত, প্রায় লক্ষ লক্ষ ভক্ত আসর থেকে যখন নেমেছি একজন মা এই রাধাকুণ্ডে বসবাস করেন বৃন্দাবনে। এত শিশু বয়সে এত সুন্দর কীর্তন করে, তোমার বাড়িটা কই রে বাবা? আমি বললাম আমার বাড়ি বাংলাদেশের সিলেটে গো।
বিশ্বাস করেন দাদা, এই গৌরহরির সম্মুখে যখনই ওই কথা বলছি, ওই মা আমাকে প্রণাম করার জন্য মস্তকটা নত করলেন। আমি দৌড় দিয়ে আমি ওই মায়ের চরণে প্রণাম করলাম। আপনি আমার মায়ের মতো, আপনি কেন আমাকে প্রণাম করবেন? বললেন, বাবারে, যখনই বলছো তোমার বাড়ি বাংলাদেশে সিলেটে, তখনই তো আমি ভাবলাম তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের ভক্তকে দর্শন করিলে মনে হয় সাক্ষাৎ গৌর হরিকে দর্শন করা হয়ে যায়। যারা ভক্ত ভগবানকে ভালোবাসে তারা জীবনে কখনো পাওয়ারলা চশমার মতো উঁচু নিচু বিচারে করে না। তারা গৌরী চরণে কেঁদে কেঁদে বলে, গৌরী হরি, বহু জনমের ভাগ্যের ফলে পেয়েছি মানব জনম। এই মানব জনম পেয়ে কুরসে কুচিন্তায় কুমগ্নে কাটিয়ে দিলাম। এমন সাদের মানব জনম আর তো হবে না। আমার এবারের জন্মটা তো বিফলে গেল। এ গৌরী হরি, শিশুকালে চলে গেল আমার মায়ের কুলে হেলিয়া দুলিয়া। যৌবনে কালে চলে গেল বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া। আরে বৃদ্ধ কালে চলে গেল আমাদের জরাজীর্ণ অসুস্থ দেহ তরিনিয়া। সাধনে ভজনী করিবার আর সময় পাইলাম না। এখন তো আমার কালো চুল সাদা হয়ে গিয়েছে। ধীরে ধীরে আমার নয়নের দৃষ্টি শক্তি কমে গিয়েছে। কখনো জানি তুমি ডাক দিবে আর আমার এই প্রাণ পাখি বাইর হয়ে যাবে। তবে তোমার চরণে যাবার কালে একটাই নিবেদন, যদি তুমি আর আমাকে কোনোদিন মানব কুলে জন্ম দাও, তাহলে কোনোদিন আর আমাকে ধনীর ঘরে জন্ম দিও না। আমাকে কোনো কোটিপতির ঘরে জন্ম দিও না হে গোবিন্দ। আমারে ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে জন্ম দিও। আমি ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে জন্ম নিয়ে আমি যেন একজন কৃষ্ণ ভক্তিমতী মা লাভ করিতে পারি। আমি একজন কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ আমি করিতে পারি। যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ গোবিন্দ হয় আমি করিতে যেন আমি করিতে পারি। এমন মধুর ভক্ত সঙ্গ দাদা আমাদের জীবনে আর নাও হইতে পারে। এই যে আপনাদের সাথে দেখা, এটাই তো দাদা জীবনের শ্রেষ্ঠ হইতে পারে। তাই সবাই একটি কাজ করুন, সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি। ও সবাই মাকো মাখো ভক্তে, গোবিন্দ ভক্তের চরণ দুলি। সবাই দুলি মাকেন মাগো, এমন দিন আর মাকো মাকো ভক্তে ভক্তের চরণের দুলি। ওই দুলি নিয়ে ওই দুলি নিয়ে জনমে দণ্ড করি। নিতাই
হরি বল হরি বল। সবাই ভাগ্য ভাগ্য বলতে ভক্তের চরণ দুলি হয় দুলি নিয়ে জনম দুলি নিয়ে জনম ধন্য করি অয়ঙ্গে মাকো মাকো ভক্তের ভক্তের চরণ দুলি ওরে দুলি দিয়ে ওরে দুলি দিয়ে জনম দন্দ